মহাসড়কে আতঙ্কের নাম সিএনজি এবং তরল গ্যাস চালিত অটোরিকশা। সারা দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এসব বাহন। মহাসড়কে চলাচলের নিষেধাজ্ঞার তোয়াক্কাই করছে না এরা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিআরটিএর স্ক্র্যাপ নীতিমালা না থাকায় এসব বাহনের দৌরাত্ম্য থামবে না। তবে বিআরটিএ আর হাইওয়ে পুলিশের দাবি, চুরি করে চলে এসব অটোরিকশা। প্রতিনিধিদের সহায়তায় রিয়াজ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। সড়কে চোখ রাঙাচ্ছে বেপরোয়া সিএনজি এবং তরল গ্যাস চালিত অটোরিকশা। নিয়ন্ত্রণহীন দ্রুতগতির এই বাহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সড়ক মহাসড়ক। এদের কারণেই প্রায় সড়ক মহাসড়কে ঘটছে মরণঘাতী দুর্ঘটনা। ঢাকা ও চট্টগ্রামের বাইরে নিয়মের যেন বালাই নেই এই বাহনে। যাত্রীবাহী সিএনজিগুলোর মেয়াদ কতদিন, সিলিন্ডার পরীক্ষা করা হয়েছে কিনা এসব দেখারও কেউ নেই। সেই সঙ্গে 3 জন করে যাত্রী পরিবহনের অনুমোদন থাকলেও উঠছে 5 থেকে 7 জন। ঢাকা যেরকম নিয়ম আছে এখানে সেই নিয়ম করলে আমরাও গ্রিল করব। সেটা এখন পেছনে 3টে সামনে 2টে, 5টা করে যাত্রীরা ওটা আমরা নিয়ে চলে যাই। সিএনজি চালানোর দেখলে মনে হয় আদৌ আমরা ওখানে আমাদের জীবন নিয়ে পৌঁছাতে পারবো কিনা। নিষেধাজ্ঞা থাকলেও মহাসড়কে হরহামেশাই চলছে এসব বাহন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই যাত্রী বহন করছে তারা। এই অনিয়ম পরিণত হয়েছে নিয়মে। নাম্বার করতে দিছে, ওটা বাইরে যেতে একটু সময় লাগে। গাড়ি থানায় নেয়, পরবর্তী কিছু টাকা পয়সা লাগে, হয়তো থানায় পর্যন্ত। বাংলাদেশে কোনো আইন আছে নাকি? পুলিশও ভালো না, এরাও ভালো না। সে আমার লাইসেন্স না থাকলে আমার সে কেস দিতে পারে, 200-500 টাকা দিলে সাইড দেয়। মহাসড়কে যখন আমরা চেকপোস্ট করি তখন আমরা সবসময় যে মহাসড়কে উঠলে আমরা প্রতিবেশন দিই এবং আটক করি। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা চট্টগ্রামের মতো দেশের সব জায়গাতে সিএনজিগুলোর আয়ুষ্কাল নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন খাতের সাথে জড়িতরা। ওদের গাড়ি 20 বছর হয়েছে, কোনো সিলিন্ডার টেস্ট নেই। 17 থেকে 20-21 বছর হয়ে গেছে 1 লক্ষ গাড়ির মেয়াদ সমগ্র বাংলাদেশে। তো এগুলো তো এক একটা অ্যাটম বোমা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দেশে স্ক্র্যাপ নীতিমালা না থাকার কারণেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব বাহনের দৌরাত্ম্য। বিআরটিএ কে সরকার যে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্ব পালন করার মতো ক্যাপাসিটি তাদের নাই, যার ফলে কিন্তু এত কি বলবো নৈরাজ্য ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে। এ বিষয়ে বিআরটিএর রোড সেফটি বিভাগের এই পরিচালক জানান, নীতিমালা তৈরিতে কাজ শুরু করেছেন তারা। আমরাও কিন্তু জেলা প্রশাসন বা পুলিশ বিভাগকে আমরা বিভিন্ন সময় রিকোয়েস্ট করে পত্র লিখছি যে তারা এই গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া যে কোনো অনিয়ম ও সমস্যা দূরীকরণে 999-এ ফোন করারও আহ্বান জানান বিআরটিএর এই কর্মকর্তা। 999-ও ফোন করতে পারে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দেখেন ব্যবস্থা